আসসালামু আলাইকুম, সবাইকে তরিন কিচেনে জানাই স্বাগতম। সবার জন্য চেটেপুটে ভাত খাওয়ার জন্য নিয়ে আসলাম লইট্টা শুটকি ভুনা, যেটা ভীষণ মজাদার। আমি এখানে অর্গানিক শুটকি ব্যবহার করেছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি পুরোপুরি অর্গানিক পদ্ধতির শুটকি নিয়েছি, লইট্টা শুটকি। দেখতে পাচ্ছেন লইট্টা শুটকি দেখতে কেমন হয়। আমি কক্সবাজার থেকে এনেছি। এগুলো এখন গরম পানি দিয়ে কেটে ধুয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি করে নাও। পেঁয়াজটা একটু 3-4 মিনিট ভেজে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক। এখন আদা রসুনের পেস্টটা খুব ভালো মতো আরও 3-4 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ সেটা পুরোপুরিভাবে চলে যায়। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। মুখে যাদের রুচি নেই, অসুস্থ, তাদেরও খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখন তো একটু গরম পড়ছে, গরম ভাতের সাথে তো খেতে অনেক ভালো লাগবে, যেহেতু সামনে কোরবানির ঈদ গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কেটে রাখা। ভাবছেন অনেকে হয়তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি কেন। আলুটা এই জন্য দিয়ে দিচ্ছি কারণ এখানে কোনো পানি ব্যবহার করব না। আলুটা এভাবে ভেজে নিব 10-12 মিনিট। 10-12 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, এখানে কোনো পানি ব্যবহার করব না দর্শক, এটা পুরোপুরি ভুনা ভুনা ভাবে তৈরি হবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরা গুঁড়া। এখন মশলাটা 4-5 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ 4টা ফালি করে। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচটা বাড়িয়ে দিতে পারেন। এই মরিচটা অনেক ঝাল, তাই আমার 4টা দিলে এনাফ হবে, তাই 4টা দিয়ে দিলাম। এখানে কোনো লাল মরিচি গুঁড়া দেব না, কাঁচামরিচ দিয়ে এটা করব। মশলাটা 4-5 মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে, যাতে মশলার যে গন্ধ সেটা চলে যায়। এটা একটা টিপস দর্শক, যত ভালো মতো কষাবেন তরকারি তত বেশি ভালো মতো টেস্ট আসবে। যখন মশলার গন্ধটা থেকে যাবে তরকারিটা খেতে ভালো লাগবে না, তাই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লইট্টা শুটকি। আমি লম্বা করে কেটে নিয়েছি আর কেটে গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এটা ভালো মতো কষিয়ে নিব আরও 4-5 মিনিট। খুব সুন্দর একটা স্মেল আসছে দর্শক। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে নেওয়া। টমেটোর যে রসটা এটা এখানে অ্যাড হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। খুবই সুন্দর অলরেডি স্মেল বের হচ্ছে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আর গরম ভাতের সাথে তো জমে যাবে, পান্তা ভাতে তো কথাই নেই। দেখেই মুখে লালা চলে আসছে। এত মজাদার লোভনীয় খাবার আসলে নিত্যদিনের খাবার একঘেয়েমেই ভালো লাগে না। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, সামান্য বলতে খুবই সামান্য পানি দিয়ে দিলাম। এটা পুরোপুরি এভাবেই রান্না করব, এখানে আর কোনো পানি ব্যবহার করব না। আমি আধা কাপের চাইতে কম, বলতে গেলে 1/4 কাপ পানিও আরও তার চাইতে কম হবে, সামান্য একটু পানি দর্শক দিয়েছি। এখন আরও 4-5 মিনিট এভাবে রান্না করব। দেখতে দেখতে টমেটোটা এভাবে গলে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি মুঠো ভরা ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে, যারা খাবেন না তারা স্কিপ করতে পারেন। ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট চুলায় রেখে আমি চুলাটা অফ করে দিব।
হয়ে গেল আমার লইট্টা শুটকি ভুনা, যেটা স্মেলটা যেমন দারুণ হয়েছে, খেতেও দর্শক অসাধারণ হয়েছে। অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে তো কথাই নেই দর্শক, অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।